গুড ইভিনিং কল্পনা ম্যাম। কল্পনা ম্যাম শোনা যাচ্ছে আমাকে? গুড ইভিনিং। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, কন্টিনিউ করুন। Good evening. Good evening, all respected, proud, lucky founding member, OP Mission Success Family ব্যানারে আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিম। তো সকল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সকলে কুশলে আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতন কিন্তু আজকেও ঠিক একই টাইমে আমাদের ওয়েবিনারটা শুরু হতে চলেছে। তো আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এই কারণেই যে আপনারা সকলে সুন্দরভাবে থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন, মাইকটি থেকে দূরে থাকুন। কারণ আপনাদের জন্য এই প্ল্যাটফর্ম, আমাদের সকলের জন্য এই প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে আমরা যখন থাকি তখন কিন্তু আমাদের হাতের কাছে একটি মাইক থাকে, সেটাকে কিন্তু একটু অবশ্যই সাবধানে রাখবো। তো সেটা আমার একদম বিনীত অনুরোধ রইল, সবাই একটু সেভাবে নজর দিয়ে রাখবেন। আর পাশাপাশি বলবো, যখন যাকে কথা বলার মতো সুযোগ দেওয়া হবে তখন কিন্তু তিনি মাইকটি আনমিউট করবেন, এসে কথা বলবেন না প্লিজ। এই জিনিসটা একদম করবেন না। আপনাকে আমি যদি না দেখতে পাই তো আরেকবার বলবো, আপনাকে রিপিট করবো যে আপনি আরেকবার আনমিউট করুন, আরেকবার করবেন, আপনাকে সুযোগ দেওয়া হবে। কিন্তু অযথায় এসে কেউ মাঝখান থেকে কথা বলবেন না। এটা হচ্ছে আমার বিনীত অনুরোধ রইল। আশা করি আপনারা শুনলেন এবং সেই কাজটি অবশ্যই করবেন। তো সকলকে আরেকবার শুভেচ্ছা, ভালোবাসা জানাই আমাদের আজকে মিশন সাকসেস ফ্যামিলি যে মেন্টর মিস্টার সজল সিংহ রয়েছে আর কি। ওনাকে সত্যি না জানালেই নয়, কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একইভাবে আমাদেরকে এইভাবে টেনে চলেছেন এই লাইভ স্ট্রিমের মাধ্যম দিয়ে। কেননা আমরা যদি এই জায়গায় না থাকতাম, আজকে কিন্তু অনটাচেবল যতটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, যতটা শুনতে পাচ্ছি, এই জায়গাগুলো থেকে আমরা পিছিয়ে থাকতাম। তো ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে উনি কিন্তু আমাদের মাথার উপরে হাত রেখেছেন, সুন্দরভাবে বা এগিয়ে নিয়ে চলেছেন। তো উনিও যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলে যাব আমাদের আজকের যে তিনটি এই পর্বের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনার শুরু হয়ে থাকে এবং ওয়েবিনারের শুভ সূচনা শুরু হয়ে থাকে, তেমনই তিনটি পর্ব আজকেও হবে, তার থেকে কম কিছু নয়। তো সেখান থেকে শুনবো, আমাদের প্রথমেই আছেন আমাদের স্যার গীতা পাঠের জন্য, যিনি সর্বদাই সুন্দরভাবে কিন্তু গীতা পাঠটি করে থাকেন এবং সুন্দর তার কণ্ঠস্বর, সুন্দর তার হৃদয় দিয়ে কিন্তু গীতা পাঠটি করে আমাদের মধ্যে তুলে ধরেন, বা আমাদের জন্য সুন্দর, আমরা সুন্দর যাতে থাকি বা সুস্থ যাতে থাকি সেই কামনাও কিন্তু তিনি সর্বদাই করে থাকেন। তেমনই একজন স্যারকে আমাদের মধ্যে ডেকে নেবো। তিনি আর কেউ নয়, আপনারা বুঝতেই পারছেন আমি কাকে বলতে চলেছি এবং তাকে ওয়েলকাম করে নেবো। মিস্টার অরবিন্দ হালদার স্যার, প্লিজ ওয়েলকাম। আপনি আসবেন স্যার, আপনার মাধ্যম দিয়ে আমাদের আজকের ওয়েবিনারের একদম সূচনা শুরু হবে। অরবিন্দ হালদার স্যার। যাই হোক, হয়তো স্যার একটু ব্যস্ত আছে, আমি পরবর্তীতে স্যারকে নিয়ে নেবো। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের কোরআন তেলাওয়াত পাঠের জন্য। প্লিজ ওয়েলকাম আবুল বশার স্যার, এমডি আবুল বশার স্যার, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি কল্পনা দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 21 পারা থেকে সূরা লুকমান এর 4 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার। এমডি আবুল বাশার স্যার আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। এমডি আবুল বাশার স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। কেউ শুনতে পাচ্ছেন স্যারকে? যদি শুনতে পান, না আমি একা শুনতে পাচ্ছি না, জানি না। চুমকি ম্যাম একটু বলবেন আপনি শুনতে পাচ্ছেন স্যারকে? ইয়েস ম্যাম, আরো একবার বলবেন ম্যাম, কিছু বললেন। আমি বলছি আমাদের আবুল বাশার স্যারকে কি শোনা যাচ্ছে? ও না 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 না। তো আমি স্যারকে বলছিলাম কথাটা, স্যার শুনতে পেলেন কিনা জানি না। যাই হোক, নেট সমস্যা প্রচুর পরিমাণে চলছে, কিছু করার নেই আমাদের, সেখান থেকে এগিয়ে যেতে হবে। আমি আরেকবার ওয়েলকাম করব আমাদের এমডি আবুল বাশার স্যারকে। স্যার আপনি যদি আবার এসে থাকেন, ওয়েলকাম আপনাকে। এমডি আবুল বাশার স্যার। যাই হোক, আমাদের স্যার হয়তো বেরিয়ে গেছে, নেটের অসুবিধা হচ্ছে। আমি ডেকে নেব আমাদের পরের আরেকজন স্যারকে। আমাদের মধ্যে আছেন অলোক কুমার সরকার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, শুনবো আপনাকে দিয়েই আজকে আমাদের গীতাপাঠ। প্লিজ ওয়েলকাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ স্যার। গুরু কৃপা হি কেবলং। শুভ সন্ধ্যা। অনপ্যাসিভ বিজয়েতে ওপি মিশন সাকসেস পরিবারে উপস্থিত সকল মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার স্থান বিশেষে প্রণাম ও কৃতজ্ঞতা ও প্রাণঢালা ভালোবাসা। আজকে আমাদের প্রাণপ্রিয় আবুল বাশার স্যার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলেন। যাই হোক, বিঘ্নের কারণে উনি হয়তো বেরিয়ে গেছেন, তো ওনাকে জানাই অভিনন্দন। আমি এই শুভক্ষণে আমাদের ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। সকলের শুভ আশীর্বাদ কামনা করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরান্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদোর্ব্যাস ঋষি অনুষ্টাপ ছন্দৌ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচান্ন সচর্ণ প্রজ্ঞা বদনাশ্চ ভাসসে বীজং। অথ শ্রীমদ্ ভগবদ গীতা পার্থায় প্রতিবোধিতাং ভগবত নারায়ণং স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবৎমষ্টদশাধ্যায়িনীম অমৃতমনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। ওং শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসারমলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবী নমস্তুতে। আজকে তৃতীয় অধ্যায় কর্মযোগ। একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্মের কথা শুনে অর্জুন বিভ্রান্ত হলেন। তা বুঝে শ্রী ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি মানুষের হিতের জন্য
বেদ ও ধর্ম প্রচার করি। বেদে দুটি পথের নির্দেশ আছে, যার মধ্যে একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্ম। আজীবন ব্রহ্মচর্য পালনকারীরাই জ্ঞান মার্গের অধিকারী। এই পথে কঠোর যোগ সাধনার দরকার, তাই খুব কম সংখ্যক লোক এই সাধনার সিদ্ধি লাভ করে। কাজেই গৃহীগণের নিষ্কাম পথ অনুসরণ করা উচিত। আর নিষ্কাম কর্মী গণের সব সময় মনে রাখতে হবে, যে কাজে তিনি ব্রতী হয়েছেন সেই কাজ শ্রী ভগবান তার নিজের নয়। এই রূপে শ্রী ভগবান অর্জুনকে আসক্তিহীন হয়ে নিজের কর্তব্য পালনের কথা বললেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, জয় পরাজয় বিনাশ ও হিংসার কথা ভুলে যুদ্ধে প্রস্তুত হও, যেহেতু যুদ্ধেই ক্ষত্রিয়ের ধর্ম। যে নিজ ধর্ম ত্যাগ করে তার সমান পাপী আর কেউ নাই। নিজ ধর্মে মৃত্যু শ্রেয়, কিন্তু পরধর্ম ভরা ভয় জানবে। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আর সকল বৈষ্ণব ভক্ত পার্শ্বদের শ্রীচরণে নিবেদন, সকলের জীবন শ্রী শ্রী গীতার আদর্শে মঙ্গলময়, কল্যাণময়, প্রেমময়, ভক্তিময়, মুক্তিময়, শান্তিময়, সুন্দরময় এবং আনন্দময় হোক। জয় শ্রী হরি, জয় শ্রী গীতা। যৎকরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদেৎ সুরেশ্বর। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ সো মাচ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। স্যার, অসাধারণ ভাবে আপনি গীতা পাঠটি করলেন। সত্যি আপনাকে যতই শুনি ততই যেন মানে কম হয়ে যায়, মনে হয় আরেকটু সময় শুনি। অসাধারণ ভাবে আপনি গীতা পাঠটি করে থাকেন। থ্যাংক ইউ স্যার, ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে সাথে থাকুন। চলে যাব আমাদের এমডি আবুল বাশার স্যারকে দেখতে পাচ্ছি। স্যার প্লিজ ওয়েলকাম, আপনি আসবেন স্যার। আপনার কাছ থেকে শুনবো কোরআন তেলাওয়াত পাঠটি। এমডি আবুল বাশার স্যার, প্লিজ ওয়েলকাম এমডি আবুল বাশার স্যার। আপনি যদি কথা বলে থাকেন আপনাকে শুনতে পাচ্ছি না। আপনাকে শোনা যাচ্ছে না স্যার। থ্যাংক ইউ। তো চলে যাব আমাদের তৃতীয় পর্যায়ে, যেটি আমাদের পাঠটি হয়ে থাকে, সর্বদাই হয়ে থাকে বা সুন্দরভাবে তিনি কিন্তু আমাদের জন্য প্রার্থনা করেন, আমাদের বিশ্ববাসীর জন্য প্রার্থনা করেন আমাদের অ্যাস্টারের জন্য, সমস্ত জীব জগতের জন্য কিন্তু তিনি সুন্দরভাবে প্রার্থনা করেন। তো ওনাকে ওয়েলকাম করে নেব। তিনি আর কেউ নয়, আমরা সর্বদাই তার কাছ থেকে আমরা সুন্দরভাবে পাঠ পেয়ে থাকি এবং শুনে থাকি শুভকামনা। তেমনি ম্যামকে ডেকে নেব, মিসেস তপতি পোলে। প্লিজ ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং ম্যাম। আমাকে শোনা যায় ম্যাম? ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং অল ডিস্ট্রিক্ট ফাউন্ডার্স মেম্বার, প্রত্যেকে জানাই আমার এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রভু তোমাকে আমি ধন্যবাদ করি, প্রত্যেকের জীবনকে আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে শান্তি বর্তুক। আমরা প্রত্যেকে মাতাকে নত করি, চোখকে বন্ধ করি আর ঈশ্বরের কাছে প্রে করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস। প্রভু আমি তোমায় ধন্যবাদ করি প্রভু, আজকে আরেকটি বার সুন্দর দিন দিয়েছো প্রভু। প্রভু সকাল থেকে এখন পর্যন্ত তুমি সুন্দর রেখেছো প্রত্যেকটা স্যার ম্যামকে প্রভু, আশীর্বাদ করেছো প্রভু, আবার আমাদেরকে একটা দিন দিয়েছো প্রভু। আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি মহান, তোমার অসাধ্য কিছু নেই প্রভু, সবই তোমার কাছে সাধ্য প্রভু। আমাদের প্রত্যেকের জীবনে যে প্রয়োজন প্রভু তোমার কুশের চরণ তলে দিয়েছি প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদে পূর্ণ করো প্রভু। সেই অনুগ্রহ দান তুমি যে দিয়েছো প্রভু, আমাদের প্রত্যেকের জীবনে সেই আলোকে তুমি আলোকিত করো প্রভু, আশীর্বাদে পূর্ণ করো প্রভু। সেই কার্যকে তুমি সাফল্য হতে তুমি পরিপূর্ণ করো পিতা। জানি পিতা তোমার দ্বারা ছাড়া কিছু হয় না পিতা। তুমি বলেছো পিতা, যে পিতাকে জানে সে পুত্রকে জানে। প্রভু তোমাকে চিনেছি প্রভু, আমাদের প্রত্যেকের জীবনকে তুমি আলোর দীপ জেলে তুমি জ্বলিয়ে দাও প্রভু। তোমার
ইচ্ছাই সিদ্ধ হোক প্রভু। আমাদের প্রত্যেকের জীবনের প্রভু ভার তোমার হাতে রাখলাম। হে প্রভু, তুমি দয়া করো প্রত্যেকের প্রতি পিতা। সমস্ত বাধা বিঘ্ন দুর্ঘটনা হাত থেকে তুমি রক্ষা করো পিতা। পরমেশ্বর, তুমি আমাদের ব্যাধি থেকে রক্ষা করো পিতা। আমাদের প্রত্যেকের ভৈরতার আত্মা থেকে তুমি রক্ষা করো প্রভু। তুমি একমাত্র আমাদের প্রত্যেকের ব্যাধি নিয়েছো তোমার কুশের চরণ তলে পিতা। আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার চরণ তলে রাখলাম, প্রত্যেকের পরিবারকে রাখলাম পিতা। যারা উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকেও রাখলাম প্রভু। এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু আমি তোমার কুশের চরণ তলে দিলাম। সুন্দরভাবে তুমি হতে সাহায্য করবে প্রভু। আর যেই ম্যামকে তুমি আজকে দায়িত্ব দিয়েছো প্রভু, শুরু থেকে শেষ পর্যন্ত ওনাকে সেই শক্তি দাও প্রভু। জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো, সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করো প্রভু। আমি তোমার হাতে রাখলাম। আমাদের যে কর্ণধার প্রভু সজল সিংহ রায়কে তুমি সুন্দরভাবে জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করে এই মিটিংকে প্রভু আরো তুমি উন্নত করতে সাহায্য করো পিতা, আরো এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। আমরা যেন প্রত্যেকে আরো এগিয়ে যেতে পারি পিতা। পরমেশ্বর, তোমার কাছে ক্ষুদ্র বিনতি প্রার্থনা করি পরমেশ্বর, তুমি মহান পরমেশ্বর। আমাদের সিও স্যারকে তোমার হাতে রাখলাম প্রভু, ওনার পরিবারকে রাখলাম প্রভু। তুমি সুস্থ ওনাকে রাখো প্রভু, ওনাকে তোমার রক্তের বন্ধন দিয়ে ঘিরে রেখো পিতা। কোনো শয়তানের উৎপাত না আসে প্রভু ওনার জীবনে। যত বাধা বিঘ্ন আছে প্রভু যিশুর নামে কাটিয়ে তুমি এগিয়ে যেতে সাহায্য করো। বিশ্বাস করি পিতা, তুমি সমস্ত কাটিয়ে দিয়েছো, তুমি এগিয়ে যেতে সাহায্য করেছো প্রভু। আমাদের টেক টিমকে তোমার হাতে রাখলাম প্রভু, আরো তুমি কার্য করতে সাহায্য করো। যতটুকু বাকি আছে প্রভু, তুমি তোমার অসাধ্য কিছু নেই পিতা, তুমি পরিপূর্ণ করে দাও প্রভু। সুন্দরভাবে আমাদের এই টেক টিমকে চলতে সাহায্য করো, সমস্ত জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। এই পৃথিবী তোমার হস্তে সৃষ্টি প্রভু, আমি তোমার চরণ তালে রাখলাম প্রভু। আমাদের যা কিছু প্রয়োজন তোমার কুশের চরণ তালে রাখলাম প্রভু। আমাদের ওয়ার্ল্ডকে তোমার হাতে রেখে ক্ষুদ্র বিনতি প্রার্থনা একমাত্র আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে পিতা আর কার্য করলে, আমিন। আজকে আমি উপদেশক 11 অধ্যায় আমি 4 থেকে পড়ব। বলছে, যেজন বায়ু মানে সে বীজ বপন করিবে না, এবং যেজন মেঘ দেখে সে শস্য কাটিবে না। বায়ুগতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জানো না, তেমনি সর্বসাধক ঈশ্বরের কার্য তুমি জানো না। তুমি প্রাতঃকালে আপন বীজ বপন করো এবং সায়ংকালে হস্ত নির্বিত করিও না, কেননা ইহা কিংবা উহা কোনটা সফল হইবে কিংবা উভয় সমভাবে উৎকৃষ্ট হইবে তাহা তুমি জানো না। সত্যই আলো মিষ্ট এবং চক্ষুর পক্ষে সূর্য দর্শন ভালো। আমিন। ঈশ্বর বলছেন, আমরা যেজন বায়ু মানে, আমরা কিন্তু বায়ুটা বয়ে যখন আমরা বুঝতে পারি, কিন্তু বীজ বপন করি আর সেই সময় কি করি, আমরা যখন বীজটা বপন করার পরে বীজটা যখন আমাদের চারা হয়ে ফল দেয়, তখন আমরা কি করি, একটা যখন ঝড় আসে মেঘ দেখি, আমরা যদি সেইটা কাটি তাহলে আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে না। তাই ঈশ্বর বলছেন, মেঘ দেখো সে শস্য কাটিবে না। আমরা কিন্তু যেই শস্যটা মেঘ দেখব সেখানে আমরা কাটবো না, কেননা বৃষ্টিতে আমাদের নষ্ট হয়ে যাবে। আর সেইটা নষ্ট হয়ে যাওয়া মাত্রেই আমরা যদি কাটি আমাদের সেখানে বোকাবির মতন কাজ হবে। তাই ঈশ্বর আমাদেরকে সতর্ক করে। তাই একটা বায়ু যখন গতিবেগে যায়, তেমন একটা গর্ভবতীর উদরস্থ যখন একটা শিশু থাকে, তখন সেই শিশুটা প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে কে? ঈশ্বর। তাই তার সেই গর্ভবতী স্থির থেকে বৃদ্ধি থেকে বায়ু একটা যেমন পরিচালিত হয় আমরা বুঝতে পারি, আর সেই শিশুটার শ্বাস প্রশ্বাস সেইটা নিয়ন্ত্রণ করে একমাত্র ঈশ্বর। তাই বলছে আমরা অস্থির বৃদ্ধি কেন, আমাদের যে হাড়ের বৃদ্ধি করে একমাত্র ঈশ্বর, সেটাও কিন্তু আমরা জানি না। অনেক সময় আমরা সেটাকে বিভ্রান্ত হয়ে পড়ি। তাই ঈশ্বর বলছেন, সর্বসাধকের ঈশ্বরের কাছে কার্য আমরা কিছুই জানি না, কেন আমাদের জানার জন্য ঈশ্বরের কাছে প্রে করতে হবে। তাই আজকে আমাদের যে জায়গাটা তৈরি হচ্ছে বিশাল বড় একটা কর্ম, সেই কর্মক্ষেত্রটাকে আমাদেরকে সেই বীজ বলে ধরে রাখতে হবে। সকালকালে আমরা কি করব,
সেই সকাল থেকে আমাদেরকে অনেক প্রভু কার্য দিয়েছে। আমরা ঘুম থেকে উঠে কি করি? ব্রাশ করি, প্রথম কার্য করি। এইভাবে আমাদের যেমন শারীরিক কার্য দিয়েছে, এইভাবে আমরা সারাদিন কার্য করে থাকি। সায়ংকালে কি করি? আমরা সেই খাদ্য বপন করে আমরা আবার কি করি? শুতে যাই। তখন সেই খাদ্যটা খেয়ে কি হয়? আমাদের শরীরে সাফল্য হয়, আমাদের হাড় মাংসের বৃদ্ধি হয়। তাই আমরা সবসময় কি করি? সেই উভয়ের আমাদের উৎকৃষ্ট হবে, কেন আমরা জানি না। আবার যখন আমাদের জীবনের আলোটা আসে, আমরা কিন্তু সেইটা তখন আনন্দে থাকি, খুব মিষ্টি লাগে। যখন আমাদের একটা আনন্দ গর্বের বিষয় আসে। আর যখন আমাদের সেই উজ্জ্বল সূর্যটা যেমন উদয় অস্ত হয়ে যায়, আমরা যখন কোনো একটা দুঃখের মধ্যে পড়ে যাই, আমরা একটা অন্ধকার ছায়ার মধ্যে পড়ে যাই, তখন কি বলছে ঈশ্বর? সেইটাকেও কিন্তু আমাদেরকে মিষ্টতা আলোর রূপে ভালোবাসতে হবে। তাই আমরা যে জায়গাটা আছি, এখন আমরা কোনো কিছু পাই না, সেটাকে আমাদের ভালোবেসে চলতে হবে, তবেই আমরা সেই জায়গাটাকে ধরে রাখতে পারবো। অনেক বাধা বিঘ্ন দুর্ঘটনা আসবে, সকলটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের স্যার যেমন এগিয়ে যাচ্ছে, আমরাও প্রত্যেকে ধরে রাখবো আর এগিয়ে যাব। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ, ম্যাম। অসাধারণ, অসাধারণভাবে আপনি প্রতিনিয়ত পাঠ করে থাকেন, আজকেও কিন্তু তার থেকে কম নাই। খুব সুন্দরভাবে আপনি পাঠ করলেন এবং সবার জন্য প্রার্থনা করলেন আমাদের ঈশ্বরের কাছে। ঈশ্বর আপনাকে যেন মঙ্গলে রাখে, ভালো রাখে, সুন্দর রাখে, সুস্থ রাখে। এইভাবে যেন প্রতিনিয়ত আপনিও আমাদের মধ্যে এসে প্রতিনিয়ত আমাদের এই বাইবেল পাঠের মাধ্যম দিয়ে আমাদের শুভকামনা প্রার্থনা করতে পারেন, এই আশা রাখি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। চলে যাব, আমাদের 3টি পার্টের পর্ব হয়ে গেল। কোনো কারণবশতের জন্য আমরা পারিনি, যেটা কিনা আমাদের ইন্টারনেট সমস্যা হলে পারে সেখান থেকে আমাদের কিছু করার থাকে না, কারণ সেখানে আমাদের কোনো হাত নেই। তাই আমরা আজকের মতন এখানে আমাদের 3টি যে পাঠ সেটাকে সমাপ্তি ঘোষণা করলাম। একটা হচ্ছে গীতা পাঠ, বাইবেল পাঠ এবং কোরআন তেলাওয়াত পাঠ। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পাঠ করেছেন তারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে থাকবেন। আগামী দিন আপনাদেরকে আরেকবার শুনবো নতুন ভাবে। তো চলে যাবো আজকে আমাদের টপিকের উপরে। আজকের টপিকটা আমরা নিশ্চয়ই সবাই জেনে গেছি। আজকের টপিকটা কি? আজকের টপিকটা হলো যে ওয়ান প্যাসিভ এআই। ওয়ান প্যাসিভে যে এআই আছে, এআই কে কত রকম ভাবে কাজে লাগানোর জন্য রেডি হচ্ছে আমাদের স্যার। এই ওয়ান প্যাসিভ যে এআই, এই এআই কে কত রকম ভাবে কাজে লাগানোর জন্য রেডি করেছে, সেটাই আজকে টপিক হচ্ছে যে ওয়ান প্যাসিভ এআই কে কত রকম ভাবে কাজে লাগানোর জন্য রেডি হচ্ছে। এই টপিকের উপরে আজকে আমরা শুনবো। তো প্রথম অবস্থায় আমি সবার উপরে ছেড়ে দিলাম, যিনি আজকে এই টপিক উপরে আলোচনা রাখতে চান আপনি আনমিউট করবেন, আপনাকে আমি ওয়েলকাম করে নেব। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, স্বপন ভট্টাচার্য স্যার, আপনি আনমিউট করেছেন। থ্যাংক ইউ স্যার, আপনাকে পেয়ে আমি ভীষণ খুশি যে আমরা এতজনের হ্যাঁ, মধ্যে কিন্তু আগেই আমাদের মিস্টার স্বপন ভট্টাচার্য স্যার কিন্তু এগিয়ে এসেছেন। হ্যাঁ, প্লিজ ওয়েলকাম নমস্কার। মিস্টার হ্যাঁ, স্বপন ভট্টাচার্য স্যার, ওয়েলকাম। নমস্কার। নমস্কার। ওপি ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং শুভ শারদীয়ার শুভেচ্ছা। এআই মানে অটোমেটিক সিস্টেম, যেটা কৃত্রিম শক্তি। এআই এআই এর সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি, যেমন অটোমেটিক ইনকাম, অটোমেটিক রোবটকে দিয়ে অটোমেটিক রোবটকে দিয়ে অটোমেটিক চাষবাস, অটোমেটিক তাদেরকে দিয়ে রান্না বান্না করা যায়। তারপরে করা যায় অটোমেটিক মানে রোবটের সাহায্যে মানে স্কুল কলেজে শিক্ষকের পরিবর্তে এআই রোবটের সাহায্যে পড়াশোনা
অর্থাৎ এডুকেশন সেকশনে এক বিশাল পরিবর্তন আসছে আগামী দিনে। আবার আসছে এআই রোগ বিশেষজ্ঞ। যে কোনো একটা পরীক্ষা করতে গেলে 7 দিন 1 মাস সময় লাগে, কিন্তু আমাদের রোবটের সাহায্যে পরীক্ষা করতে মাত্র 3 মিনিট। 3 মিনিটের মধ্যে আমাদের শরীরে চুল মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা হয়ে কোথায় কি হয়েছে, কোন অংশটা বেশি, কোনটা কম, কোনটা থাকলে খারাপ, কোনটা বেশি হলে খারাপ, কোনটা কম হলে খারাপ, অর্থাৎ থাইরয়েড থাইরয়েড বা সুগার এরকমই অনেক কিছুই প্রবলেম মানুষ মানুষ মানুষের শরীরে হয়। সেই সব পরীক্ষা এবং মস্তিষ্ক, বিশেষ করে পেট, সমস্ত পরীক্ষা 3 সেকেন্ডের মধ্যে একটা সার্টিফিকেট বের করে দিতে পারে রোবটের সাহায্যে, তো অর্থাৎ এআই এর সাহায্যে। এআই আমাদের আগামী যুগ, এআই যুগ হতে চলেছে, অলরেডি হয়ে গেছে। অনেক জায়গায় এআই এর সাহায্যে অনেক কাজ চলছে, যেমন বুলেট ট্রেন এআই এর সাহায্যে চলছে। এআই এর সাহায্যে চার চাকা গাড়ি, বিভিন্ন রকমের গাড়ি, তারপরে আমাদের এআই এর সাহায্যে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। সে বললে আজ দিন শেষ হয়ে হয়ে তারপরের দিন আসবে সোমবার। সোমবার আমাদের হ্যালো সোমবার আমাদের বেলা 10টার দিকে ওইএস নতুন ভাবে আসবে। আমরা আশা করছি, আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি যেন আগামীকাল 10টার মধ্যে যেন টেক টিম এবং স্যার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আমাদের ওইএস ব্যাক অফিস এআই এর সাহায্যে সব কিছুই অটোমেটিক খুলে যায়। এটা আমার প্রাণ থেকে, মন থেকে মানে আশা, এবং সারা পৃথিবীর জন্য, ভালোর জন্য, সারা পৃথিবীর 750 কোটি মানুষের ভালোর জন্য, আশা প্রত্যাশার মিটাবার জন্য এআই কে ধন্যবাদ। এবং এআই যেন আগামীকাল সকাল 10টার মধ্যে চালু হয়ে যায়, এটি আমার কাতর কণ্ঠে প্রার্থনা। আর প্রার্থনা শুনপড়ে স্যার উনি খুবই সুস্থ থাকুন, সব কিছুই সচল থাকুন এবং সঠিক সময় আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট স্টেপগুলি সফল হব। আমরা সবাই সফল হব, 14 লক্ষ প্লাস মানুষ সফল হব, 700 কোটি মানুষ সফল হয়ে তার উপভোগ আমরাই করব। এআই কে ধন্যবাদ, কে ধন্যবাদ, এআই টেক টিমকে ধন্যবাদ। আমাকে ডেকে নেওয়ার জন্য কল্পনা দাস ম্যামকে অসংখ্য ধন্যবাদ। লেক গার্ডেন্স, কলকাতা, ইন্ডিয়া, এশিয়া থেকে স্বপন ভট্টাচার্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ঠিক বলেছেন। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে। উনি কিন্তু অসাধারণভাবে, উনি স্বপন ভট্টাচার্য স্যার অসাধারণভাবে কিন্তু উনি আলোচনা রেখেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি চাইবো প্রত্যেকের কাছ থেকে হ্যান্ড ক্লাপ আমাদের
স্বপন ভট্টাচার্য স্যারের জন্য। সবাই একটু আনমিউট করে, যারা যারা আনমিউট আছেন একটু দানা ক্লাপ করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অসাধারণ। আমরা সবাই পিছিয়ে আছি, উনি কিন্তু এগিয়ে আছেন টেকনোলজির যুগে দারুণ ভাবে, দুর্দান্ত ভাবে। তো আমাদের আজকে যে টপিকটা আছে, টপিকটি ছিল হচ্ছে অন প্যাসিভ এআই কত রকম ভাবে কাজে লাগানোর জন্য রেডি হচ্ছে। তো উনি তার মধ্যে থেকে ওনার যতটা সম্ভব উনি কিন্তু সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন বা সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে। তাই তো ওনাকে আরেকবার স্যালুট করি। স্যার এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের টেকনোলজি বর্তমানে কিন্তু আমরা 3 ধরনের টেকনোলজি আমরা আপাতত টাইম আমরা দেখতে পাচ্ছি, একদম আমাদের চোখের সামনে জল জল করছে। যেটা প্রথমত আমাদের ন্যারো টেকনোলজি, তারপরে হচ্ছে আমাদের জেনারেল টেকনোলজি, তারপরেই কিন্তু আমাদের আছে সুপার টেকনোলজি। তো 3টে টেকনোলজির উপরেই কিন্তু কাজ চলছে দারুণভাবে, এবং 3টে টেকনোলজির মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এগিয়ে নিয়ে চলেছেন আমাদের স্যার। তো এই টপিকের উপরে আজকে আমরা শুনবো। পেয়ে গেছি আমাদের মধ্যে একজন বিশিষ্ট স্যারকে, যিনি সর্বদাই সুন্দরভাবে আমাদের মধ্যে সমস্ত টপিকের উপরেই কিন্তু আলোচনা করে থাকেন সুন্দরভাবে। তো তেমনই একজন স্যারকে আমি ওয়েলকাম করতে চলেছি। প্লিজ ওয়েলকাম এসি বর্মন স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। Yes, ma'am. মোস্ট Thank you very ওয়েলকাম much. স্যার। Yes, thank you very much. Good evening, all the respected global founders. আশা করি আপনারা ভালো আছেন এবং এক্সাইটমেন্টে রয়েছেন। আমি এইমাত্র মিটিংয়ে ঢুকলাম, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। সানডের দিন একটু যাকে বলে এনজয়মেন্ট, যাকে বলে এনজয় দ্য প্রসেস। আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে এক্সাইটমেন্ট আছি এবং এনজয়মেন্টে আছি। তো অসংখ্য ধন্যবাদ। আজকের অপি মিশন সাকসেস ফ্যামিলির সন্ধ্যাকালীন ওয়েবিনারে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকের হোস্ট কল্পনা দাস ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের টপিকটা এইমাত্র আমি খুললাম, দেখছি অন প্যাসিভ এআই কে কত রকম ভাবে কাজে লাগানোর জন্য রেডি হচ্ছে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কত রকম ভাবে কাজে লাগানো যাচ্ছে এআই। তো আমরা জানি যে আমরা এমন একটা ওপি অনপ্যাসিভ এমন একটা কোম্পানি, আইটি কোম্পানির সঙ্গে জড়িয়ে রয়েছি, যে কোম্পানিটা একটা আজকের ডেটে একদম মানে ইউনিক একটা টেকনোলজি প্রযুক্তি, সেটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা সফটওয়্যার ব্যবহার করা হবে আগামী দিনে। তো অনপ্যাসিভ এই এআইকে কাজে লাগিয়ে প্রত্যেকটা সফটওয়্যারে ইনপুট করা হচ্ছে আগামী দিনে। এর যে ফিচার, এর যে মানে সবকিছু থাকবে, সবকিছু কিন্তু এআই ইনপুট করা। ঠিক আছে, একটু মিউট করে নেবেন প্লিজ। তো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এর টপিকটা হচ্ছে এআই কে কত রকম ভাবে কাজে লাগানো যায়। এআই কে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমরা অলরেডি এআই কে আমরা জানি না, অথচ কিন্তু আমরা এআই কে আমরা কাজে লাগিয়েছি। কারণ আমরা আজকে এই একবিংশ শতকে আমরা টেকনোলজির যুগে আছি। এবার এআই আমরা অলরেডি শুরুর থেকে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা শুরু করে দিয়েছি। যেমন আজকের অ্যান্ড্রয়েড মোবাইলটা আমি ইউজ করছি, সেটা কিন্তু এখানে এআই ইনপুট করা আছে। আপনি সেখানে গুগল ম্যাপ, সেটাও কিন্তু এআই আছে। আপনি কতটা স্টেপ কোথায় হেঁটে হেঁটে চলছেন, সেগুলো কিন্তু এআই এর মাধ্যমেই চলছে। আপনি টেম্পারেচার দেখছেন, এগুলো কিন্তু এআই। আমরা অথচ জানিই না যে আমাদের এআইটা আমরা হাতে নিয়ে ঘুরছি। এই হচ্ছে টেকনোলজি, এই হচ্ছে প্রযুক্তি। এবার এই এআইটাকে কত রকম ভাবে কাজে লাগানো যাবে। ডেফিনেটলি মানুষ নিজের ফায়দার জন্য কাজে লাগায়, সেটা সৎভাবেও হতে পারে, অসৎভাবেও হতে পারে। কিন্তু মানুষের জন্য সহায়তা করা বা হিউম্যানিটির জন্য কাজ করতে গেলে সেটা কিন্তু এআইকে সেইভাবেই কাজে লাগাতে হবে। এআই একটা তো টেকনোলজি না, আপনি যেরকম ওখানে কমেন্ট দেবেন এআই সেভাবেই কাজ করবে। তো আপনি যদি কোনো একটা রোবটকে আপনি যদি সেখানে সেট আপ করে বলেন যে এখানে অনেকগুলো দর্শক আছে,
তুমি গুলি করে দেবে, সে কিন্তু বুঝবে না, সে কিন্তু গুলি করেই দেবে। এটাও একটা এআই এর কিন্তু ফলাফল। তো এআই কে কত রকম ভাবে কাজে লাগানো যায়, খারাপ ভাবে কাজে লাগানো যেতে পারে। আজকে অনেক মানে টেকনোলজির যুগে আজকে অনেক পরমাণু বোম অনেক কিছু করা হচ্ছে, সেখানে কিন্তু এআই কে কাজে লাগানো যাচ্ছে। আমি কতটা শক্তিশালী শক্তিধর দেশ হই এবং আমি এআই কে কাজে লেগে কিভাবে আমি এটাকে অতিক্রম করতে পারি, এটাকে গ্রহণ করতে পারি বা এটাতে আমার আয়ত্তে আনতে পারি, সেটা কিন্তু তারা কিন্তু নিজেরটা ভাবলো। তার মানে এটা আমরা বলবো যে এআই কে সেটা খারাপ কাজেই লাগানো হচ্ছে। আগামী দিনে এআই কে এমন একটা জায়গায় পৌঁছাতে নিয়ে যে হয়তো বা দেখা যাবে সেটা মানুষকেই কিন্তু মানে এমন একটা পর্যায়ে চলে আসবে, মানুষকেই হয়তো সহ্য করতে পারবে না। তো সেটা একটা দিক গেল। আর এআই কে সব থেকে বেশি ফায়দা হচ্ছে মানুষের উপকার। প্রত্যেকটা ক্ষেত্রে, চাষের ক্ষেত্রে, কৃষিকাজের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে, মেডিকেলের অস্ত্রোপচার থেকে শুরু করে এআই এমন একটা মানে আগামী দিনে হতে চলেছে অসাধারণ একটা মানে কার্যকলাপ অ্যাক্টিভিটি হতে চলেছে। এআই এর মাধ্যমে আমরা সব কিছু জানতে পারবো। তার মানে যে এক কথায় যদি বলায়, আমাদের প্রত্যেকটা দৈনন্দিন জীবনে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে এআই কিন্তু কাজে লাগবে। আপনি চাষের জমিতে কাজ করা থেকে শুরু, কালকেই একটা আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছিলাম, একটা রোবট জমিতে ধান রোপণ করছে। ভাবতে পারছেন? এটা আগামী হয়তোবা আমাদের দেশে, আমরা এশিয়ান কান্ট্রিতে থাকি, আমরা টেকনোলজির দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। জাপানে আজকে দেখবেন এআই, সেখানে মেশিন লার্নিং এআইকে কাজে লাগিয়ে রোবটকে সেখানে কমান্ড দিয়ে সেখানে রোবট হসপিটালে কাজ করছে, হসপিটালে খাবার সার্ভিস দিচ্ছে, সার্ভ করছে। অনেক দেশে সেখানে বিশাল বড় বড় শপিং মলে সেখানে এআই এর মাধ্যমে কমান্ড দিয়ে সেখানে এআই এর মাধ্যমে রোবট কাজ করছে, সেখানে আর লোকের দরকার নেই। আপনি কি চান সে তাকে বলে দিলে সে আপনাকে বলে দেবে। তো এই যে মানে এমন একটা জিনিস হতে চলেছে এআই, আগামী দিনে এআই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু এআই এর অ্যাক্টিভিটি হতে চলেছে। কিসের কথা বলবো, শিক্ষাক্ষেত্রে সেখানেও এআই, প্রফেসর টিচার এআই হবে, রোবটই হবে, রোবটে আপনাকে শিক্ষা দেবে। তো এটা হতে চলেছে। মেডিকেলের পক্ষ থেকে অস্ত্রোপচার মানুষের করার দরকার নেই, ডক্টরের করার দরকার নেই, সে বলে দেবে, সেই করে দেবে। আপনার কত ক্রিটিক্যাল অপারেশন থাকুক না কেন, সেটা কিন্তু আগামী দিনে হতে চলেছে। এটা হতে বাধ্য। কেন এই কথাটা বলছি আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না। প্রথম আমিও এরকম বিশ্বাস করতে পারতাম না, এটা কি করে সম্ভব। 10 বছর 15 বছর আগে, 15-20 বছর আগে যখন এটিএম ছিল না, চিন্তা করতাম এটা কি করে হয়, একটা কার্ড ওখানে মেশিনের ভিতরে দিলে নোটগুলো বেরিয়ে আসবে, এটা কি করে সম্ভব। কিন্তু সম্ভব। তো এআই কে কাজে লাগিয়ে আগামী দিনে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু। আপনি হয়তো আগামী দিনে যেমন অনপ্যাসিভ যদি বলি, অনপ্যাসিভে এমন কিছু কিছু জিনিস আসতে চলেছে, যেমন আমাদের অনপ্যাসিভে ছোট রোবট বড় রোবট সেটাও হতে চলেছে। হয়তো হতে পারে আগামী দিনে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের জন্য একটা ছোট রোবট বাড়িতে রাখলেন। তারা আপনি সকালবেলা ঘুম থেকে ভাই আজকে রোবটকে জিজ্ঞেস করে, ভাই বলতো আমি আজকের ওয়েদারটা কেমন হবে, আমি আজকে ওখানে যাব, মনে করুন সেটা 100 কিলোমিটার বা 500 কিলোমিটার, গাড়িতে আপনার নিজের আছেই, বলো ওখানে ওয়েদার কেমন থাকবে, সেখানে কেমন, আমার রাস্তাঘাট সব ঠিকঠাক আছে তো, কোনো জ্যাম ট্যাম হবে না তো, ও বলে দেবে। তাহলে ভাবুন, তাহলে আগামী দিনের প্রগতিশীল জগৎটা কোথায় দাঁড়াচ্ছে আগামী দিনে। এটা হতে বাধ্য, কারণ আজকে এই একবিংশ শতাব্দীতে এসে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আমরা অনপ্যাসিভে এমন একটা জায়গায় প্রবেশ করতে চলেছি যেটাকে আমরাই প্রথম, এআই ইনপুট করা অনপ্যাসিভের প্রোডাক্ট আমরাই শুরু করতে চলেছি। আমরা কতটা ভাগ্যবান না, এটা একটা বিশাল ব্যাপার। আপনি ভাবুন, আপনি এআই কে জানেন না, আমরা জানি না, অথচ আমরাই প্রথম, এই জেনারেশনের আমরাই প্রথম, আমরাই হব সেই প্রোডাক্টগুলো ইউজ করব যেখানে এআই থাকবে,
যেখানে এআই ইনপুট করা থাকবে। এবার আগামী ভবিষ্যৎ প্রজন্ম সেখানে আপনি হিস্ট্রি হয়ে থাকছেন না, ভবিষ্যৎ প্রজন্ম গল্প শুনবে। তো এটাই হতে চলেছে, এআই কে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আগামী দিনে কিন্তু মানুষের উপকারই করবে। তো এটা বিশাল বড় পার্ট, এআই তার অ্যাক্টিভিটি, এটা বিশাল বড় পার্ট। তো আমি সংক্ষেপে আর বেশি কথা বলবো না, অনেক সময় লেগে যাবে। তো আপনারা সবাই আলোচনা করুন, সবাই আসুন। এআই আমাদের সম্যক জ্ঞান থাকাটা উচিত যে এআই কি হতে পারে। এই যে একটা উদাহরণ দিলাম, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিচ্ছি, আপনাকে টেম্পারেচার দেখাচ্ছে, ওয়েদার দেখাচ্ছে, এগুলো কিন্তু এআই, আমরা জানি না। আমরা মোবাইলটা নিয়ে বাজারে যাচ্ছি, সেখানে যাচ্ছে সে কতটা স্টেপ আমরা হাঁটলাম সেটাও কিন্তু। আর এই যে কতগুলো জিনিস দেখাচ্ছে আমরা আমাদের পারিপার্শ্বিকভাবে কিছু, সেখানে কিন্তু এআই কিছু ইনপুট আছে। আগামী দিনে আমরাই কিন্তু এআই থেকে শুরু করছি। মানে কি, এক কথায় বলতে গেলে আমরা এই যে সময়ের সাথে আপডেট, এটা কিন্তু হওয়া দরকার, আর এটাই হতে চলেছে, আমরাই প্রথম শুরু করব। তো বেশি কথা না বলে আমি হ্যান্ড ওভার করবো। আমি জাস্ট একটু ঘরে ফিরলাম, আমি ঢোকার সাথে সাথে আমাকে ম্যাম ডাকলো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকাটা এই মুহূর্তে খুব দরকার। আপনাদের ভালো থাকা খুব দরকার, ফিজিক্যালি ফিটনেস হওয়াটা খুব দরকার। কারণ আপনার মানে রিচ আর সাকসেস হতে গেলে আপনার ফিজিক্যালি ফিট হওয়াটা খুব দরকার। কারণ উপরওয়ালা আপনাকে যে এত বড় বিশাল পথ দিয়েছে, আপনিই পারবেন। আর ফিজিক্যাল ফিট হওয়াটা খুব দরকার এই মুহূর্তে, কারণ আগামী দিনে আপনার সাথে অনেক মানুষ সেখানে অপেক্ষা করছে, আপনার দ্বারা হেল্প পাবে। সুতরাং বিশাল বড় লম্বা একটা সময়, এই সময়টা আমরা যাতে ফিজিক্যালি ফিট থাকি, আর ফিজিক্যালি ফিট থাকাটা দরকার। রিচ এবং সাকসেসম্যান হতে গেলে ফিজিক্যালি ফিট হওয়া দরকার। আর যদি আমরা সেটাকে না করতে পারি সময়ের সাথে, তাহলে কিন্তু আমাদের ওই সামনের দিকে পেটটাই এগিয়ে যাবে, আর পেটটাকে নিয়ে আগে চলতে হবে। তখন কিন্তু আমাদের সেই জায়গাটা আমরা পেতে মুশকিল হয়ে যাবে। তখন সব সময় আমরা ওই কম্প্রোমাইজের দিকে ঝুঁকবো। তো কম্প্রোমাইজ তো আমরা করবো না। না, আমাদের ফোকাস, আমাদের যে বিলিভ, আমাদের এমন একটা জায়গায় আজকে এসে গেছি যেখানে পৃথিবীর শ্রেষ্ঠতম টেকনোলজি, পৃথিবীর শ্রেষ্ঠতম একটা আইটি কোম্পানির আপনি ফাউন্ডিং মেম্বার। সেই জিনিসগুলো ভেবে এগোতে হবে এবং ফিজিক্যাল ফিট থাকতে হবে। সেজন্য আপনারা সবাই ফিজিক্যালি ফিট থাকবেন, খাওয়া দাওয়া একদম। তো আজকে সানডে, কালকে মানডে, দেখা যাক কালকে, কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে কথা রাখলাম, আমি হ্যান্ড ওভার করছি কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি ঘরে ঢুকেছেন আর সেই মুহূর্তে আমি ডেকেছি, মানে আপনি সেখান থেকে এসে অসাধারণ ভাবে কিছু আলোচনা রাখলেন। দুর্দান্ত ভাবে আপনি আলোচনা করলেন যে এআই আমরা কত রকম ভাবে আলোচনা করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। এর সাথে এবং পাশে থাকুন স্যার, এগিয়ে যান। আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন। চলে যাব আমাদের পরবর্তী স্যার ম্যামদের কাছে। আজকে সুন্দর একটা টপিক, আমরা যার উপরে নির্ভর করে আছি, আমরা বর্তমান যার উপরে নির্ভর করে আমরা এই কোম্পানিতে একটা সুযোগ পেয়েছি যেখানে আমাদের কোনো কাজ করতে হবে না। আমরা সবাই জানি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করব। তো সেই কিসের উপরে আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে ইনকামটা আসছে, সেই টেকনোলজির আলোচনাটা কিন্তু আজকে সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে, বা তেমনই একটা টপিক আমাদের মধ্যে রাখা হয়েছে। তো আমি চাইবো আজকে যিনারা এই টপিকের উপরে একটু আলোচনা করতে চাইছেন, কেউ হয়তো মনে করছেন আমি যদি একটু বলার সুযোগ পেতাম তবে আমি একটু কিন্তু বলতাম। তো এরকম যদি কেউ থাকেন, আরেকবার একটু আনমিউট করুন। আমি দেখেছি একবার আনমিউট করেন। কপিল চাকমা প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসবেন। এবং কপিল চন্দ্র, সরি স্যার, কপিল চন্দ্র, গুড ইভিনিং। আপনি গুড আসবেন ইভিনিং, আমি এবং কপিল চন্দ্র সামন্ত। হ্যাঁ স্যার, 1 মিনিট, সুন্দরভাবে আপনাকে ওয়েলকামটা করি। তো আপনি আসবেন এবং সুন্দরভাবে আমাদের যে টপিকটা আজকে, এই টপিকের উপরে আলোচনা করবেন স্যার। শুনবো সবাইকে আজকে টপিকের উপরে, ছেড়ে দিলাম আজকে আপনাদের উপরে, কে কে আলোচনা রাখতে চান শুধু একটু রেডি হয়ে যান। প্লিজ ওয়েলকাম আমাদের কপিল চন্দ্র। গুড ইভিনিং ম্যাম, থ্যাংক ইউ। ভেরি গুড ইভিনিং। অল দ্য রেসপেক্টেড গ্লোবাল লাকি ফাউন্ডার অফ অনপ্যাসিভ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন্টর স্যার, কোহোস্ট
কল্পনা ম্যাম দাস এবং পার্টিসিপেন্ট সকলের কাছে রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মঙ্গলময় বিধাতার কৃপায় এখানে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমরা যে মুহূর্তে এই পৃথিবীতে বসবাস করছি, একটা সুন্দর বর্তমান যুগটাই হতে চলেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যুগ। আমাদের যে অনপ্যাসিভ কোম্পানি ভিশন এবং মিশন নিয়ে শুরু হয়েছে, যেটা করাপশনকে কারেপশন, হিউম্যানিটি আপলিফ্ট এবং দারিদ্র দূরীকরণ, এবং এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এআই যুক্ত করা আছে, আর্টিফিশিয়ালি, অর্থাৎ মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের যে বুদ্ধিটা আছে সেই বুদ্ধিটাকেই ওখানে নিয়ন্ত্রণমূলকভাবেই, বেশি না, সুপার হয়ে যাবে। তাহলে সুপার হয়ে গেলে ওই আর্টিফিশিয়াল কিন্তু একদিন মানুষকে ধ্বংস করে দেবে। ঠিক এমনভাবে সংযুক্ত করা আছে যেটা মানুষের মধ্যেই আছে, সেই বুদ্ধিটাকেই ওখানে অ্যাপ্লাই করে আছে। সেটা রোবোটিং সিস্টেমের মধ্যে বা রোবোটিং, এবং সেটা ফাইবারের প্রোডাক্ট হতে পারে, অন্য কোনো প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করে মেশিনারি সিস্টেমে সেটাকে প্রত্যেকটা ক্ষেত্রে, যতগুলো প্রোডাক্ট আছে আমাদের সব ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাই। এবারে সেগুলো কিভাবে মানুষের দৈনন্দিন জীবনে অ্যাসি বর্মন স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে গেলেন, অসাধারণভাবে ব্যাখ্যা দিয়ে গেলেন। তো আমি বলতে চাই যে এ টু জেড, ধরুন ওই বললেন, প্রথমেই বললেন কৃষিক্ষেত্রে তো ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে চলেছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে। তার চাষবাস থেকে ঘরে শস্য তোলা পর্যন্ত সবই ওই আর্টিফিশিয়াল, মানুষ যদি ওই কাজগুলো করে তাহলে তার দৈহিক এবং মানসিক এবং খুবই কঠোর হয়ে যাবে। সেই পরিশ্রম করতে হবে মানুষের পরিবর্তে ওই এআই এর মাধ্যমে নির্ভুলভাবে এবং খুব তাড়াতাড়ি সেগুলোকে কাজ, কারণ 24 আওয়ার্স এই এআই কাজ করবে, কিন্তু মানুষ কিন্তু 24 আওয়ার্স কাজ করতে পারবে না। সে যে কোনো সময় কিন্তু তার ব্যালেন্স বা ভারসাম্য হারিয়ে ফেলবে, কিন্তু এআই আমাদের সেই ব্যালেন্সটা কন্ট্রোল রাখবে এবং 24 আওয়ার কাজ করবে। তো কৃষিক্ষেত্রে হলো শিল্প, ব্যবসা বাণিজ্য, যেখানে অফিস আদালত আছে, কলকারখানা আছে, সেখানেও কিন্তু এই এআই এর মাধ্যমেই সমস্ত প্রোডাক্ট তৈরি হবে এবং ডিস্ট্রিবিউট হবে এবং মার্কেটিং হবে। এআই এর মাধ্যমে মার্কেটিং হচ্ছে টোটালি সারা বিশ্বে, এখন এআই এর মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং হচ্ছে। আর এই এআই এর মাধ্যমে আপনার এই ব্যাংকিং সেক্টর যেখানে আছে, ব্যাংকে যেখানে কাজকর্মগুলো হচ্ছে রিসিভিং, আমানত গ্রহণ এবং প্রদান, সেখানে কিন্তু বা টাকা ট্রান্সফার, সেখানেও কিন্তু এআই অ্যাপ্লিকেবল। সেই এআই এর মাধ্যমে অতি অল্প সময়ে নিখুঁতভাবে ট্রানজাকশনগুলো হবে। কিন্তু একটু আগে আশি বর্মন স্যার বললেন যে অসৎ ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু ট্রানজাকশন যেভাবে ইনপুট করা হবে সেইভাবে এটা কাজ করবে। এবারে যদি মানুষ সেটাকে অসৎ উপায় করে, সেটা অসৎতার রেজাল্ট দেখা দিবে, কিন্তু সৎ উপায় করলে সেটা সুন্দরভাবে কাজ অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে হতে থাকবে। মেডিকেল সায়েন্সে ডাক্তারি ক্ষেত্রে অদ্ভুতভাবে কাজ করবে, কারণ ডাক্তার পাশেই থাকবে। আমাদের অলরেডি এই উডল্যান্ড কলকাতার বুকে, এখানে উডল্যান্ড নার্সিংহোমে কিডনি ট্রান্সফার করেছিল এআই এর মাধ্যমে, রোবোটিং সাহায্যে। তো সেখানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হয়েছে। মেডিকেল সায়েন্সটা পুরো কভার করবে। এডুকেশন প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন রকম অনলাইন যে পড়াশোনাগুলো করা হয়, সেখানে কিন্তু এই রোবোটিং এর মাধ্যমে এআই যুক্ত করে ঘরে বসে সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন বিষয়ের পড়াশোনা, সে ডাক্তারি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, এমবিএ হতে পারে, বিভিন্ন রকম ব্যাপারে আমাদের এআই এর মধ্যে নিখুঁতভাবে আমরা সেগুলো শিখতে পারবো। তারপরে আছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ধরুন গান বাজনা হচ্ছে, সেখানে এআই এর মাধ্যমে আপনি যদি কোনো গান শুনতে চান রবীন্দ্রনাথের, তো রবীন্দ্রনাথের গানগুলো যখনই চালিয়ে দেবেন ওখানে অটোমেটিক সাজানো হয়ে চলে আসবে মোবাইলে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে। বা আমাদের যেমন গুগলের আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট, আপনি কথা বললে যা প্রশ্ন করবে তা অ্যান্সার দিয়ে দেবে। আমাদেরও সেই অনপ্যাসিভের আছে চ্যাটবোট আমার মনে হয়, তো ওখানে লিখে দিলে সঙ্গে সঙ্গে তার অ্যান্সারটা এসে, ওটা কিন্তু এআই কাজ করছে। এবং সমস্ত রকম ম্যাথামেটিক্স কাজগুলো আরো সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে হতে পারে। তা আরো বিভিন্ন ক্ষেত্রে, এমন কোনো ক্ষেত্র নেই যে এআই সেখানে কাজ। এই যে আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করলো, এই যুদ্ধে এআই রোবোটিং পাঠিয়ে দিয়েছিল, ওখানে যুদ্ধ করে চলে এলো। তো বর্তমান এই গাড়ি যে ড্রাইভারলেস কার, সেগুলোও চলবে কিন্তু এআই রোবোটিং এর মাধ্যমে। তাহলে এমন কোনো ক্ষেত্র নেই আমাদের যে সেখানে এআই প্রযুক্তি কাজে লাগবে না। তাই আমাদের অনপ্যাসিভ কিন্তু সেই টেকনোলজিটা অ্যাপ্লাই করে পৃথিবীর বুকে প্রথম সুন্দরভাবে আনতে চলেছে। সময় সাপেক্ষের বা একটু হতে লাগবে, কিন্তু এমন কোনো ক্ষেত্র নেই যে সেখানে অ্যাপ্লিকেবল হবে না। তো সুতরাং আমি বলবো, আমার এইটুকু বক্তব্য বলে এখানে সংক্ষিপ্ত করলাম, শেষ করলাম। সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালো থাকুন। থ্যাংক ইউ ম্যাম,
থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ অসাধারণ স্যার, অসাধারণ ভাবে আপনি কিন্তু আজকে এআই এর উপরে আলোচনা করলেন, দুর্দান্ত ভাবে আলোচনা করলেন যে আমাদের এআই কিভাবে আসতে চলেছে আর আমাদের অন প্যাসিভ কিভাবে এআই কে সাজাতে চলেছে। দারুণ ভাবে বলেছেন স্যার, থ্যাঙ্কস স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের আরেকজন স্যার আনমিউট করে আছেন, শুনবো তাকে। তার আগে বলবো সবাই রেডি থাকবেন, একজন একজন করে। আজকে কিন্তু আপনাদের দিন, আপনাদের দিন, আপনাদের সুযোগ। এখান থেকে কিন্তু উঠে আসার একটা রাস্তা পাওয়া যায়, কারণ আপনারা যখন এই সুযোগটা পাচ্ছেন আর সুযোগটাকে যখন সেই সদ্ব্যবহার করছেন, সেখান থেকে আপনার স্পিচের মাধ্যম দিয়ে আপনি কিন্তু চলে আসবেন একদম মূল মূল বক্তব্য হিসাবে, বক্তৃতা হিসাবে আপনাকে ধরা হবে যে না, আপনি সুন্দরভাবে স্পিচ দিতে পারছেন। তো তেমন ভাবে আমরা পেয়ে গেছি আজকে আরেকজন স্যারকে, অশ্বিনী কুমার। প্লিজ ওয়েলকাম অশ্বিনী কুমার। গুড ইভিনিং, গুড ইভিনিং। ভেরি ভেরি গুড ইভিনিং স্যার। আমি অশ্বিনী কুমার মণ্ডল, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তো আজকে এই ওয়েবিনারে প্রত্যেক হোস্ট প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন এবং আনন্দে আছেন, কারণ আমাদের একটা স্যারের একটা বম ফাটার একটা জায়গা এসে গেছে সামনে। তো তারপরে বলছি যে আজকে একটা টপিক যেটা হয়েছে সেটা খুব সুন্দর টপিক। সত্যিকারের কথা, আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে আসমান জমিন তফাৎ হয়ে গেছে। আগেকার দিনে মানুষ মেশিন চালিয়ে বিভিন্নভাবে কাজকর্ম করতো, যে কোনো কাজকর্ম করতে গেলে, বিশেষ করে ধান ভানা, জল ছেঁচা, বিভিন্ন রকমের সব কিছু ছিল। তো আজকে কিন্তু সব উল্টে গেছে। আগেকার দিনে সিনেমা চলতো, ভিডিও হতো, ভিডিও হলে মানুষ সিনেমা দেখার জন্য যেত। তো সেগুলো যেন এখন একটা স্বপ্নের মতো। আগেকার দিনে মানুষ ফোন করার জন্য স্টেডিয়াম বুথে যেত, ফটো তোলার জন্য তারা স্টুডিওতে যেত, কিন্তু এখন তার সম্পূর্ণ দিনটা মানে পুরো উলট পালট হয়ে গেছে। আজকে এআই এর যুগে এখন মানুষ এমন কিছু ভাবছে, এমন কিছু করতে চলেছে যা তুলনা হয় না। মানুষ এর যুগে মানুষ আস্তে আস্তে করে তারা ধাপে ধাপে অনেক শিখে নিয়েছে, শিখতে পেরেছে এবং আরও তারা শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য তারা কিন্তু অনেকভাবে এগিয়ে এসছে। তা সেখানে এআই অনপ্যাসিভ যেটা নিয়ে আসছে, যে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স যেটাকে অনপ্যাসিভ যেটা আনছে, সেটা মানে অভূতপূর্ব। আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক এআই এর কাজ চলছে, কিন্তু তার চেয়েও অনপ্যাসিভের যে গুরুত্বটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। কারণ অনপ্যাসিভ মানে রান্নাঘর থেকে রাজপ্রাসাদ পর্যন্ত যত কিছু মানুষের প্রয়োজন সব কিন্তু তিনি নিয়ে আসছে। আজকে এই হসপিটাল বলো, বড় বড় ডাক্তাররা বলো, আমরা দেখেছি তারা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরেও তবু তারা রোগ ধরতে পারছে না, ভুল ট্রিটমেন্ট হচ্ছে। সমস্ত কিছু করার পরে অপারেশন করছে, তাতেও ভুল অপারেশন হয়ে যাচ্ছে। কিন্তু আজকে এআই এর যুগে যেটুকু আমরা জানতে পাচ্ছি, এবং কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় অপারেশনও হয়েছে শুনেছি, সুন্দরভাবে ক্লিন ভাবে তারা কাজ করেছে, যা
মানে একটা ঐতিহাসিক রেকর্ড হয়ে আসছে। পরস্পর যে কোনো সমস্ত কিছু দিক থেকে আজকে পড়াশোনার জন্য যেভাবে মানুষ হতাশায় ভুগছে, পয়সা কড়ির জন্য যারা লেখাপড়া শিখতে পারছে না, আজকাল এআই যুগে আজকে সাধারণ বাড়ির ছেলেরা তারা কিন্তু ভালো যোগ্যতা অর্জন করবে এবং শিখতে পারবে, তার একটা ভালো জায়গা করতে পারবে, তাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারবে, তাদের যোগ্যতাটাকে তারা প্রকাশ করতে পারবে এই এআই এর যুগে। কারণ এখানে যে খরচ হবে সেটা নামমাত্র, কিন্তু মাস্টারমশাই ধরে স্কুলে গিয়ে যে খরচটা হয় সেটা কিন্তু অনেক বেশি, সেটা সাধারণ মানুষের পক্ষে খুব অসম্ভব এবং একটা কষ্টকর জিনিস। তা আজকে এআই যুগে আজকে এই ব্যাংকে এত লোক লাগছে, এই বিএলআর অফিসে এত লোক লাগছে, এই আমাদের যে ক্যালকাটা পুলিশে যেটা এ করা হয় ওটাকে ট্রাফিক যেগুলো থাকে সেখানে কিন্তু আজকে ট্রাফিক লাগবে না। এই যুগে এমন কিছু কাজকর্ম চলে আসছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, খুব বেশি না হলেও কিন্তু বহির্ভারতে কিন্তু অনেক কাজ শুরু হয়ে গেছে, করছে। শুধু তাই নয়, এবার যখন অনপেশিভ যখন এই কাজগুলো যখন শুরু করবে তারা সবাইকে কিন্তু মানে তাদের অনেক বেশি উপরে তারা কাজ করবে এবং অনেক কম পয়সার মধ্যে তারা কাজ করবে, যার জন্য অনপেশিভের গুরুত্ব এখন অনেক 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 বেশি। তো কি বলবো, এআই এর যুগে আজকে মানুষ যেভাবে টেকনোলজিগুলো ব্যবহার করছে কম্পিউটারের মাধ্যমে, কিন্তু সেটা উন্নত মানের আরো আসবে এবং সমস্ত কিছু মানে এত উন্নত মানের হবে যা কিন্তু মানুষ ভাবতেও পারবে না যে এত কিছু করা যায়, এত কিছু মানে সমস্যার সমাধান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য যা কিছু করি সমস্ত কিছু এ টু জেড আজকে এআই এর মাধ্যমে সমস্ত কিছু কাজ হবে। মানে এক কথায় মানুষকে মানে বিনা পরিশ্রমে তারা কিন্তু এআই এর মাধ্যমে সব কিছু তারা কাজ করবে। তবে একটা জিনিস কি, আমাদেরকেও সেরকম ভাবে একটু স্বনির্ভর হতে হবে, কারণ আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কারণ আমরা যদি যেভাবে তাকে, যে মেশিনটাকে, যে এআইকে যেভাবে আমরা পরিচালনা করব সেটা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু চলবে। আমরা যদি ভালোভাবে দেখি তাহলে ভালোভাবে তার কাজ হবে, আমরা যদি খারাপভাবে এগুলোকে নেই তাহলে খারাপভাবে সে কাজগুলো হবে। এই জন্য আমাদেরকেও কিন্তু অনেক জানতে হবে, বুঝতে হবে এবং অনেক শেখার দরকার আছে। যাই হোক, এই যুগে এক কথায় মানে এ টু জেড সমস্ত কিছুই কাজ হবে যা মানুষের চিন্তার বাইরে। আজকে মানে মানুষ যেভাবে হতাশাগ্রস্ত, অভাব অনটনের মধ্যে যারা আছে, আজকে কিন্তু অনপেশিভের মাধ্যমে, এআই এর মাধ্যমে তারা কিন্তু স্বনির্ভর হবে এবং তারা একটা মানে কি বলবো, তারা একটা পথ খুঁজে পাবে। মানে এক কথায় বলতে কি, মানে আজকে বেকারত্বের জ্বালা যেখানে হাহাকার করছে সেখানে বেকারত্বের এই নিরাময়টা অনপেশিভ করবে। যাই হোক, এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই রাখলাম। ওভার টু কল্পনা ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণভাবে এআই এর উপরে আলোচনা করার চেষ্টা করলেন এবং যথারীতি অনেকটা করলেন খুব সুন্দরভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার, আপনি এই আলোচনাটা রাখার জন্য। সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। চলে যাব আমাদের পরবর্তী কোনো স্যার ম্যামের কাছে। দিলাম আজকের দিনটা আপনাদের জন্য। তো এবার কোন স্যার বা ম্যাম আসবেন, যদি আনমিউট করেন তো আপনাকেই আমি নিয়ে নেবো আজকের আলোচনায়।
কেউ আছেন আলোচনা আজকে এই টপিকের উপরে কেউ আলোচনা করতে চান? প্লিজ ওয়েলকাম। হ্যাঁ, এমডি সিরাজুল ইসলাম স্যার, প্লিজ ওয়েলকাম। আপনি আনমিউট করেছেন, প্লিজ ওয়েলকাম স্যার। আজকে শুনবো আপনাকে এই টপিকের উপরে। ধন্যবাদ, ধন্যবাদ কল্পনা দাস ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কো-হোস্ট, অনপেসিভিয়ান গোল্ডেন স্যার ম্যাম, খুব সুন্দর প্রতিদিনের ন্যায় মিশন সাকসেস ফ্যামিলি যেভাবে শুরু করেন প্রতিদিনের ন্যায় সেভাবে শুরু করছেন, এবং আমার পূর্বের অনেক স্যাররা খুব সুন্দর সুন্দর ভাবে আলোচনা, টপিকসটাও খুব সুন্দর, যে আমরা সকলেই জানি যে আমরা কোন কোম্পানিতে এসেছি, অনপেসিভ কোম্পানিতে এসেছি, এবং সেই কোম্পানিতে এসেছি তারপরে ভিত্তি করে একটা টপিকস করা হয়েছে যে অনপেসিভ কোম্পানিতে এআই কত রকম ভাবে কাজে লাগাচ্ছে, সেটার পরে সুন্দরভাবেই সকলে আলোচনা করছেন। আমিও একটু আলোচনা করব। আমি অবশ্যই টপিকসের মধ্যে থাকবো, টপিকসের বাইরে যাওয়ার চেষ্টা করব না। অনপেসিভ কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কে বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে আধুনিক ব্যবসায়িক কার্যক্রমে বিপ্লব ঘটাচ্ছে। এটি মূলত একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ব্যবসার নানান স্তরে ব্যাপক প্রভাব ফেলছে। অনপেসিভের এআই ভিত্তিক কার্যক্রম কিছু প্রধান দিক ও আমাদের মধ্যে আছে, যেমন স্বয়ংক্রিয় বিপণন ব্যবস্থা। অনপেসিভ এআই মার্কেটিং টুলস ব্যবহার করে ব্যবসায়ী অত্যন্ত সহজে কার্যকরভাবে তাদের পণ্য যা সেবা বিপন্ন করতে পারেন। এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য ভিত্তিক বিজ্ঞাপন তৈরি এবং গ্রাহকদের চাহিদা বিশ্লেষণ করতে সক্ষম হবে, যে কারণে স্বয়ংক্রিয় বিপণনের উপরে আমাদের এআই চালিত করেছেন। কাস্টমার সম্পর্কে উন্নয়ন, এআই নির্ভর যেমন সিআরএমও প্ল্যাটফর্ম অনপেসিভ অত্যন্ত কার্যকর। এটি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখে, তাদের প্রয়োজন আচার বিশ্লেষণ করে এবং সেরা সেবা প্রদান সহায়তা করে, এবং ফলে গ্রাহক সন্তুষ্টি ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হয়। ডেটা অ্যানালাইটিক্স এবং প্রভিক্টিভ অ্যানালাইসিস, অনপেসিভ এআই প্রযুক্তি ডেটা বিশ্লেষণ করে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সুযোগ সৃষ্টি করে। আপনারা সকলে জানেন যে ভবিষ্যতের প্রবর্তনা নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরো সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে এই এআই দিয়ে। স্বয়ংক্রিয় যোগাযোগ, অনপেসিভ এআই ভিত্তিক চ্যাটবোর্ড, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গুলো 24x7 গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কাজ করবে। এটি শুধু সেবার গুণগত মান বৃদ্ধি করে না, বরং কর্মীদের সময় সাশ্রয় করে ও দক্ষতা বৃদ্ধি করে। প্রজেক্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে অনপেসিভের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রতিদিন কার্যক্রম পরিচালনা সহায়তা করে। বিভিন্ন ট্যাক্স স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করা হয় এবং সময় মতো সঠিক কার্যগুলো পর্যবেক্ষণ করা হয়, যা অপারেশনের দক্ষতা বাড়ায়। কন্টেন্ট নির্মাণ ও ব্যবস্থাপনা, অনপেসিভের এআই টুল স্বয়ংক্রিয়ভাবে ব্লগ পোস্ট, আর্টিকেল এবং অন্যান্য কন্টেন্ট তৈরি প্রচারের জন্য সহায়ক। এটি কন্টেন্টের মান বৃদ্ধি করে এবং ডিজিটাল মার্কেটিংয়ে সময় ও শ্রম বাঁচায়। সাইবার নিরাপত্তা ও ডেটা সুরক্ষা, এআই প্রযুক্তি অনপেসিভ সাইবার নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এটি স্বয়ংক্রিয়ভাবে অনলাইন হুমকিগুলো শনাক্ত করে
করতে এবং ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে, যা কোম্পানির ডেটা সুরক্ষা গোপনীয়তা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং অনপেসিভ কোম্পানি যে সকল প্রোডাক্ট তৈরি করছেন, ওনেট, ওমেল, ও ট্র্যাকার, ও কানেক্ট, তারপরে ও ভেরিফাই, আপনার ও একাডেমি, যে সকল প্রোডাক্ট ব্যবহার করতেছে সকল কিছুর মধ্যে এআই যুক্ত করছেন। এটা আমরা আমাদের সিওর কাছ থেকেও শুনছি, কারণ অনপেসিভ কোম্পানি একটা ডিজিটাল কায়দায় আসতেছে এবং অনন্য হিসেবে আসতেছে। সেই কারণে অনপেসিভ কোম্পানি তার ম্যাক্সিমাম প্রোডাক্টের ভিতর এআই চালিত করবেন এবং 100% ভাবে যাতে সকল কার্যক্রমগুলো হয় সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ননপেসিভ কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন উপায় ব্যবহার করে ব্যবসার স্বয়ংক্রিয়করণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রাহক সেবা উন্নতি করার একটি নতুন মান তৈরি। এআই কার্যকর ব্যবহারের মাধ্যমে অনপেসিভ ব্যবসার জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে এবং সেই কোম্পানির সাথে আমরা যুক্ত হয়েছি এবং সেই কোম্পানির ফাউন্ডার, এবং সেই ফাউন্ডার হিসেবে আমাদেরকে কোন রকম দায় দায়িত্ব দিলে সকল দায় দায়িত্ব অটোমেশনে করা হবে, সিস্টেমের মধ্যে করা হবে এবং আমরা শুধু এটা উপভোগ করব। তা সকলেই আমরা উপভোগ করার জন্য আছি, সকলে উপভোগ করার জন্য থাকবো। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ স্যার, এমডি হ্যাঁ সিরাজুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে এআই এর উপরে আমাদের অনপেসিভের যে বিশ্লেষণ সেটা কিন্তু করে তুললেন, সুন্দরভাবে করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এবার চলে যাব আবার আমি অন্য কোন স্যার ম্যামদের কাছে, যিনারা আছেন রেডি আছেন তাদেরকে ওয়েলকাম করে নেব। হ্যাঁ, চলে এসেছে আমাদের মধ্যে আরেকজন স্যার। আরেকবার একটু আনমিউট করবেন, আপনার নামটা একটু আমি দেখে নেব। আরেকবার সুখদেব, সুখদেব প্লিজ। আর আমি আপনার ইয়েটা দেখতে পাই, শুধু নামটা দেখতে পেয়েছি। প্লিজ ওয়েলকাম স্যার। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। হ্যাঁ, ভেরি ভেরি গুড মর্নিং। আজকের সন্ধ্যার ওয়েবিনারে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও আগাম শারদ শুভেচ্ছা। আমি এই নিয়ে 11 বার হ্যান্ড রাইজ করলাম, আনমিউট হলাম। তো যাই হোক, হয়তো আমার আগে বলাটা হয়নি, এখন বলছি। আমাদের মূল টপিক হচ্ছে আমরা এআই কে কত রকম ভাবে কাজে লাগাতে পারি বা এআই আমাদের কি উপকারে আসছে। আমি সংক্ষেপেই বলছি। আমরা প্রথম থেকে আজকের আমাদের পড়াশুনোর কাছ থেকে একেবারে শেষ পর্যায় পর্যন্ত আমাদের এআই বহুভাবে কাজে লাগানো যাচ্ছে। যেমন আরো শর্টে বলি, আমরা কৃষিকার্য যদি করি, কৃষিকার্যে আমরা এআই কে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে আমরা কৃষিকার্য করতে পারি। ধান রোপণ করা, ধান কাটা, এগুলো আমরা এআই দিয়ে করতে পারি। তারপরে আমরা দেখছি বড় বড় শপিং মলে এআই দিয়ে, যেখানে 500 জন লোক এআই দিয়ে 500 জন লোক কাজ করছে, সেখানে একটা বা দুটো এআই দিয়ে সম্পূর্ণ কাজটাকে আমরা করে নিতে পারছি। বড় বড় শপিং মল, এইসব জায়গাগুলো আমরা যে এয়ার ট্যাক্সিগুলো দেখছি বা আমাদের এখানে প্রবেশ করেছে, এয়ার ট্যাক্সিটাতে সম্পূর্ণ এআই টেকনোলজি দিয়ে এই ট্যাক্সিগুলো চালানো হচ্ছে। দেখছি আজকের আমার রাস্তাঘাটে যে জ্যামগুলো চলছে, আমরা জ্যামে পড়ছি না, আমরা কিন্তু ওখান থেকেই উড়ে চলে যাচ্ছি। তাছাড়া অন্য কাজেও হচ্ছে, আমরা বিনা ড্রাইভারে এআই কে সামনে বসে আমরা কিন্তু এইগুলো করতে পারছি। তাহলে ভাবুন আমরা কত রকম ভাবে এআই কে নিয়ে কাজ করছি, আর এআই আমাদের সাশ্রয়কারী হিসেবে কাজ করে যাচ্ছে।
তারপরে আমাদের কোম্পানির কথা বলি। আমাদের কোম্পানি এআই বেসিক কোম্পানি। এআই টেকনোলজি দিয়ে আমাদের কোম্পানিটি অত্যাধুনিকভাবে সেজে উঠেছে। আমরা এআই কে কোন কাজে লাগাতে পারছি না। আমি যে সুখদেব দাস, আপনি যে কল্পনা ম্যাম, আপনাকে ট্র্যাক করে নিচ্ছে এআই দিয়ে। তাহলে ভাবুন যে আপনার বাড়ি কত দূরে আছে, আমার বাড়ি কত দূরে আছে, আমার বাড়ি কোথায়। এআই টেকনোলজি কিন্তু এইটুকুকে একেবারে শনাক্তকরণ করছে। তাহলে আমাদের এআই দিয়ে আমি কোথায় পড়ে আছি না আছি, এআই দিয়ে সবকিছু হচ্ছে। চুরি ডাকাতির কাছ থেকে ধরে চোর গোপন ভাবে ধরা হচ্ছে এআই কে ব্যবহৃত করে। একে যদি বলা হয় তাহলে বহু সময় লাগবে, বহু সময় হলেও এইটুকু শেষ হবে না এআই এর কাজ। আমরা আজকের এআই টেকনোলজির দ্বারা এত উন্নত বা এত কিছু করে যাচ্ছি, তাতে করে আমাদের প্রতিটা কাজে সাকসেসফুল। আজকে বড় বড় হাসপাতালগুলোতে কি করছে, এআই দিয়ে যে অপারেশনগুলো নিখুঁতভাবে করা হচ্ছে সেগুলো এআই করছে। ডাক্তারে করলে কোনো রকম ভাবে হয়তো ভুল ত্রুটির সম্ভাবনা থেকে যায়। এআই দিয়ে যে অপারেশনগুলো, ক্রিটিক্যাল অপারেশনগুলো করা হচ্ছে নিখুঁতভাবে, সেগুলো এআই করে দিচ্ছে। কোনো রকম ভাবে আমাদের খুঁত আসছে না, নিখুঁতভাবে। আজকের একটা বাচ্চা ছেলে, তাকে আমরা হয়তো মা বাবা চাকরি করি, কিছু করি, আমরা এআই প্রযুক্তিতে এমন একটা জিনিস ব্যবহার করেছি, সেই বাচ্চাটিকে সারা দিন এআই আমাদের সংরক্ষণ করে যাচ্ছে। তার স্যার ম্যামরা অনেকক্ষণ অনেক কথা বলেছেন, সবাই খুব সুন্দরভাবে আমাদের এআই টেকনোলজি নিয়ে বলেছেন। আমার আর বেশি দূর বলা উচিত না বা বলাটা ঠিক না। আরো স্যার ম্যাম আছে, সবাইকে বলার সুযোগ করে দিয়ে আমি এখানেই শেষ করছি। ওভার টু কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি কিন্তু খুব সুন্দরভাবে এআই এর উপরে বলার চেষ্টা করলেন বা সুন্দরভাবে কিন্তু আমাদের বোঝালেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি এইভাবে এগিয়ে আসবেন, যারা আলোচনা রাখতে চান দেখবেন একটু একটু করে বলতে বলতে আপনারা একদিন কিন্তু এআই এর মতন বলুনদার হয়ে যাবেন। তো সেখান থেকে এআই এর উপরে বললেন, এআই আগামীতে এমন ভাবে আসতে চলেছে। দেখুন, আমাদের যে ট্র্যাকার আছে, ও ট্র্যাকার একটা আছে আমাদের প্রোডাক্ট, সে ও ট্র্যাকার যে ওমেন যে আমাদের মুভমেন্ট যে প্রোডাক্টটা আমাদের আছে, সেটা কিন্তু যেরকম মহিলাদের মহিলা পাচার, শিশু পাচার, মহিলাদের প্রতি নির্যাতন যেসবগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু সুন্দর করে আসতে চলেছে। ধরুন সাপোজ আমার মোবাইলটি হারিয়ে গেছে কিংবা আমার একটা পার্স হারিয়ে গেছে, সেটাও কিন্তু শনাক্তকরণ করার জন্য আমাদের এআই এমন ভাবে আসতে চলেছে যে সেই কোথায় পার্সটা হারিয়েছে, কোথা থেকে কার হাতে চলে গেছে, কোন বাড়িতে চলে গেছে, সেটাও কিন্তু আমরা একদম জাদুকাঠির মতো আমরা সেই জায়গাগুলো পেতে চলেছি আগামীতে। তো সুন্দরভাবে আপনি বলেছেন এআই কিন্তু কি করছে, যে ড্রাইভারলেস কার, গাড়ি চালাতে শুরু করেছে। তাতে কি হচ্ছে, আগামী দিন আসতে চলেছে যেটা কিনা আমাদের যারা ড্রাইভিং করে তাদের জীবিকা নির্বাহ করছে, তাদের কিন্তু সেই জায়গাটা থাকছে না। এআই কিন্তু সেই জায়গাটা নিতে চলেছে এবং আমাদের রোডে যে অ্যাক্সিডেন্ট গুলো যেটা ঘটে, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে আরো কম হতে যাচ্ছে। কারণ এআই কিন্তু ট্র্যাক করছে যে সামনে এইরকম একটা কিছু আছে, সেখানে আমার বিপদ হতে পারে। তাই সে কি করে, আগের থেকে নিজের সাবধানতা হয়ে তার সেভ কিন্তু সে নিজেই করে নেয়। তো এই যে এআই কি করবে, পাইলট মানে প্লেন চালাবে। এআই কিন্তু আমাদের অফিসে 50 জন স্টাফ আছে, 50 জন স্টাফ একটা এআই যদি আমাদের একটা রোবোটিকে, যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যে রোবট সিস্টেম তৈরি করা হয়েছে, তাকে যদি সেট করে দেয়া যায়, দেখা যাবে 50 জনের কাজ তিনি একা করছেন, কম সময় করছেন, হিসাব সঠিক থাকছেন, আর সময় সাশ্রয় হচ্ছে, এবং যিনি এটাকে খাটাচ্ছেন
করছেন তিনি কিন্তু তার সময়টাকে বাঁচাতে পারছেন, সাথে সাথে মূল্যায়ন করলে পরে তার অর্থটাও কিন্তু বেঁচে যাচ্ছে। এমন দিন আসতে চলেছে আগামীতে যে আমরা দেখতে পাবো যে সব ঘরের ছেলে মেয়েরা অনেক শিক্ষিত হয়ে গেছে, চাকরি বাকরি পেয়ে গেছে, তারা কিন্তু মা বাবাকে দেখেন না। এআই কিন্তু আসছেন তার পরিবারে তার মা বাবাকে দেখভাল করার জন্য। এআই কিন্তু আসছেন তার মা বাবা অসুস্থ হয়েছেন, ফ্যামিলির কেউ অসুস্থ হয়েছেন, দেখার কেউ নেই, এআই কিন্তু ট্র্যাক করে নিয়ে আসবে সমস্ত কিছু। তার ট্রিটমেন্টের ব্যবস্থা আগামীতে হতে চলেছে। এমন ভাবে এআই কিন্তু আসছে। তো শুনবো আপনাদের কাছ থেকে, আর বেশি সময় শুনবো না, এক দুজনকে শুনবো। আমার 8টা বাজতে 2 মিনিট বাকি আছে, আমি 8টা 10-এর মধ্যে আমি প্রোগ্রামটাকে শেষ করব। তো প্লিজ ওয়েলকাম, যিনি আসবেন একটু অল্প করে বলবেন, শুনবো আগামীতে আবার আপনাদের। প্লিজ ওয়েলকাম, যিনি আনমিউট করেছিলেন একটু আনমিউট করবেন আরেকবার। আর কেউ বলবেন? যাই হোক, সুন্দরভাবে প্রত্যেকে আলোচনা করেছেন। আজকে আমাদের বলার মতো এখানে আর কেউ নেই। আমিও তাহলে 8টার উপরে আর যাব না, আমি এখানে আজকের ওয়েবিনারটাকে শেষ করব। তার আগে আমি একজনকে ডেকে নেব আমাদের। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি 2 মিনিট 3 মিনিট বলবেন, আমি ওয়েবিনারটাকে আজকে এখানে শেষ করে দেবো। প্লিজ স্যার, আপনাকেই লাস্ট। ওয়েলকাম স্যার। এমডি মহিষউদ্দিন জামান স্যার, প্লিজ ওয়েলকাম। আপনি আনমিউট করেছিলেন স্যার। আমরা কাউকে শুনতে পাচ্ছি না। আর আনমিউট করেছিলেন, আমি ওনাকে ওয়েলকাম করে নিলাম, কিন্তু উনি আর দেখছি উনার কোনো সাড়া শব্দ নেই। হ্যাঁ স্যার, আপনাকে দেখতে পেলাম স্যার, আপনি আসুন স্যার, আপনাকে ওয়েলকাম করছি। আপনার নামটা আমি পুরোটা পড়তে পারিনি। প্লিজ ওয়েলকাম স্যার, যে স্যার আনমিউট করেছেন প্লিজ ওয়েলকাম। যে স্যার আনমিউট করেছেন প্লিজ ওয়েলকাম। ঠিক আছে। আর কেউ জামারুল, জামাতুল নাকি? হ্যাঁ আসবেন স্যার, ওয়েলকাম প্লিজ। জান্নাতুল স্যার, জান্নাতুল। আমার একটা ফোন আসছে স্যার বারবার, দেখি ইমার্জেন্সি হয়তো, একটু অবিনাশ স্যার একটু ধরুন তো। জান্নাতুল স্যার প্লিজ ওয়েলকাম। আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ জান্নাতুল ম্যাম, জান্নাতুল ফিরদৌস ম্যাম, জি, প্লিজ আমাকে ওয়েলকাম। শোনা যাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার, কন্টিনিউ। গুড ইভিনিং। আজকে সন্ধ্যাকালীন ওয়েবিনারে সকল মিশন সাকসেস ওয়েবিনারের হোস্ট কো-হোস্ট এবং আমাদের সকল ভালোবাসা সিক্ত ফাউন্ডার ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। নিশ্চয় সবাই ভালো আছেন। আমরা অত্যন্ত সুন্দর মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। এই প্ল্যাটফর্মে যারা আছি সবাই ফুরফুরে খুশ মেজাজে আছি। অনেক সুন্দর বার্তা আমাদের জন্য অ্যাডসার দিয়ে দিচ্ছেন। আমরা হয়তোবা খুব দ্রুত আমাদের লক্ষ্যস্তরে পৌঁছে যাব। তো আমি এআই নিয়ে বলতে চাই যে আমাদের অ্যাডসার যেই এআই সম্পর্কে উনি যেই চিন্তা ধারণা করছেন, এরপরে আমরা অনটেসিভের মাধ্যমে প্রত্যেকটা এআই টেকনোলজির প্রত্যেকটা সুযোগ আমরা পাবো আমাদের টুলস এবং অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে। আমরা যারা সুবিধা বঞ্চিত মানুষ আছি সকলেই আমরা এর মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এবং আমরা ভালো ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবো। আমরা বড় বড় ইউনিভার্সিটিগুলোর
পর্যায়ে আমরা অনফেসিভ যে ইউনিভার্সিটি তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, ওই ইউনিভার্সিটি থেকেও আমাদের সন্তানেরা ভবিষ্যতে অনেক মেধাবী এবং সুন্দর উচ্চশিক্ষিত গ্রহণ করে ওরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটা টেকনোলজি স্যার যেমন এআই দ্বারা পরিচালিত করার চিন্তা ভাবনা করেছেন, এই মুহূর্তে আমাদের নিজেদেরকে অনেক গুরুত্বপূর্ণভাবে তৈরি করতে হবে যেন আমরা এই টুলসগুলো আমরা ব্যবহার করার জন্য আমরা তৈরি থাকি এবং আমরা রেডি থাকি। আমাদের যোগ্যতা, আমাদের পারফরমেন্স প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন এআই পরিচালনার মতো আমাদের যোগ্যতা থাকে, তা আমরা ধীরে ধীরে এখন ওয়েবিনারগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে তৈরি করব ইনশাল্লাহ। আমরা এআই প্রযুক্তি নির্ভর সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। আমরা আগে কেউ কল্পনা করতে পারছে না যেগুলো এগুলো আমাদের আসছে, আর আমাদের জন্য, আমাদের সারা বিশ্বের, আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের জন্য নিয়ে আসছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। স্যারের জন্য আমরা সবাই দোয়া করি, দীর্ঘায়ু কামনা করি। এ পর্যন্তই, ইনশাআল্লাহ সামনে আরো বলবো। ওভার টু সঞ্চালক স্যার। থ্যাংক ইউ জান্নাতুল ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আলোচনা রাখলেন আজকে টপিকের উপরে। আগামীতে হয়তো আপনাকে আবারও পাবো সেই আশা রাখি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। চলে যাব, আমাদের আজকে 8টার সময় হয়ে গেছে। আর যদি আরেকজন স্যারকে দেখেছিলাম আনমিউট করতে, যদি সেই স্যার কিছু আলোচনা রাখতে চান তাহলে আনমিউট করতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ম্যাম, সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে। জি জি ম্যাম, হ্যাঁ স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট আপনাকে আমি ওয়েলকাম করে নিই স্যার, একটু ধৈর্য ধরুন, নেব। আমি দুজন স্যারকে আনমিউট দেখতে পেরেছি, এই দুজন স্যারকে নেব, আর কেউ আনমিউট করবেন না। কারণ এমডি মহিষউদ্দিন জামান স্যার কিন্তু আগে আনমিউট করেছিলেন, ওনাকে অনেকবার ডেকেছি, উনি শুনতে পাননি হয়তো। ওনাকে আরেকবার চান্স দেবো, তার আগে নিয়ে নেব আমিনুল ইসলাম স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম, আপনি আসবেন, খুব সংক্ষেপে আলোচনা রাখবেন স্যার, প্লিজ ওয়েলকাম। জি স্যার কে আনমিউট হয়ে গেলেন, নিউট হয়ে গেলেন, কে নিউট করলো? যাই হোক, আওয়াজ আসছে হয়তো। আমি চলে যাব এমডি মহিষউদ্দিন জামান স্যার, রকম। হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, আমি বলছি এআই আমাদের জন্য কি নিয়ে আসছে, সেটা হচ্ছে প্রথম যেটা নিয়ে আসছে, যেটা আমাদের মানুষের জন্য প্রয়োজন, সেটা হলো করাপশন থেকে কারেকশন, যেটা আমাদের সিইও স্যারের উদ্যোগ। সেই কারেকশন থেকে কারেকশনটা এমনই আসছে যে আজকে আমি ফিজিক্যালি যদি কোনো অন্যায় করি, হয়তো সেই অন্যায়ের জন্য আমি বলবো যে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, কিন্তু এআই কিন্তু সেখানে আমরা ছাড় পাচ্ছি না। কাজে আমাদের সভ্যতা, আমাদের আদব ফেরানোর জন্য এআই আমাদেরকে অনেক কাজে লাগবে। আশা করি পৃথিবীর 800 কোটি মানুষেরই উপকৃত হবে। কাজেই ধরুন এটা এমনই একটি ব্যাপার হবে যে আমি দেখতে পারছি না, অন্য কেউ দেখতে পারতেছে না, কিন্তু আমার কারেকশনটা এআই এর চোখে পড়ছে। এআই যখন আমাকে অদৃশ্যভাবে ডিক্লাইন করে দেবে, আমি ক্ষমা চাইলেও কোনো লাভ হবে না। কাজেই সেখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমাদের সভ্যতা কিছুটা হলেও ফিরে আসবে এর দ্বারা। আমরা কে কোথায় কি করতেছি ও টেকারের মাধ্যমে সেটা শনাক্ত করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে বলেছেন। একদমই তাই, এআই কিন্তু আমাদের করাপশনকে দূর করতে এসছে, কারেকশন করতে আসছেন। সুন্দর একটা আলোচনা রেখেছেন, অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। চলে যাব আমাদের শেষ আলোচনা শুনবো আমাদের এমডি মহিষউদ্দিন জামান স্যারের কাছ থেকে।
প্লিজ ওয়েলকাম স্যার। ধন্যবাদ ধন্যবাদ কল্পনা দাস ম্যাম। মোস্ট উপস্থিত মিশন সাকসেসের কর্ণধার সজল সিংহ রায়, উপস্থিত সকল ব্র্যান্ড অ্যাম্বাসিডর, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমাদের উপস্থাপক কল্পনা দাস ম্যামকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জানাচ্ছি ভারত বাংলাদেশের সকল ফাউন্ডিং মেম্বারদেরকে, যারা উপস্থিত হয়ে আজকের এই প্রাণবন্ত সুন্দর একটা প্রাণবন্ত মিটিং আজকে সন্ধ্যাকালীন সময়ের মাঝে আমরা শুনলাম। যারা বক্তব্য রেখেছেন, আমাদেরকে জ্ঞান গর্ব করেছেন, সকল ব্র্যান্ড অ্যাম্বাসিডরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ ও বাংলাদেশ থেকে সকলকে জানাই অভিনন্দন। এবং পাশাপাশি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ধৈর্যতার সহিত থাকতে হবে, কেননা আমাদের কোম্পানিটা এআই রেগুলেশন এর দ্বারা পরিচালিত হবে। সে মোতাবেক সকলকে আমরা যেন নেগেটিভিটি এর মাধ্যমে না থাকি, কেননা দেখেন বাংলাদেশ তথা বাংলাদেশের কথাই বলি যে অনেক বড় বড় ডেলিগেটেড পার্সন ব্যক্তি আছে, এমপি মন্ত্রী আছে, তারা যখন অন্যায়মূলক কোনো কাজ করে সেটা কিন্তু অনেকে জানে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি এখানে আপনি সমাপ্তি করুন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি 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 সুন্দরভাবে আলোচনা করছিলেন, অসংখ্য ধন্যবাদ স্যারকে। টাইম আর নেই, থামিয়ে দিতে বাধ্য হলাম। স্যারকে শুনবো, আবার পুনরায় কোনো একদিন চলে যাব আমাদের সমাপনী বক্তব্যের জন্য। আমাদের মধ্যে আমি দেখতে পেয়েছিলাম আমাদের মিসেস ভগবতী চক্রবর্তীকে। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি যদি থাকেন তবে আপনি আনমিউট করে চলে আসবেন। ভগবতী চক্রবর্তী। মুকসুদা ম্যামকে নিয়ে নিন। হ্যাঁ, প্লিজ ওয়েলকাম মুকসেদা ম্যাম, প্লিজ ওয়েলকাম। আপনি আসুন, আপনাকে দিয়েই আজকে সমাপনী বক্তৃতা শুনবো। প্লিজ ওয়েলকাম। Good evening. Very, very good evening, ma'am. Yes, good evening, all respected founding member. ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে উপস্থিত আজকের ওয়েবিনারে প্রত্যেককেই জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এবং কল্পনা দাস ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আজকে দারুণ একটা টপিক ছিল, তো সেই টপিকের উপরে যিনারা কথা বলেছেন অসাধারণ কথা বলেছেন। আসলে আমরা এখন খুবই এক্সাইটেড রয়েছি, এক্সাইটেডে কিন্তু আমরা অনেকেই নীরব হয়ে গেছি। আর এই নীরবতার কারণে কিন্তু মানে আমরা একটু একটু কম কথা বলতেছি, খুব এক্সাইটেড এর কারণে। তো আজকে দেখলাম যে কল্পনা ম্যাম অনেকেই ডাকলেন অনেকবার, তো যাই হোক অনেকেই হয়তো ব্যস্ত আছেন তার জন্য আসতে পারেননি। মোট কথা হলো আমরা কিন্তু অন প্যাসিভিয়ান, আমাদের সবসময় জাগ্রত থাকতে হবে আর আমরা সবসময় কিন্তু অ্যালার্ট থাকবো। আর আজকে টপিক সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমরা এআই কোম্পানি, আর এআই কোম্পানিতে আমরা ফাউন্ডিং মেম্বার। তো এআই সম্বন্ধে আমরা প্রত্যেকেই একটু একটু নলেজ রাখি। তো প্রত্যেকেই সুন্দরভাবে অসাধারণভাবে বলে গেলেন। তো একদম শেষ মুহূর্তে এসেও মানে খুব ভালো লাগার একটা বিষয়, আমি একটু সময় পেলাম কথা বলার। আসলে কথা বলাটা খুব ভালো লাগার বিষয় এখন, কারণ অন প্যাসিভকে ভালোবাসি এবং সব সময় অন প্যাসিভকে ঘিরে থাকি। তাই তো ছুটে ছুটে আসি মিটিং এ, যেন একটু কথা বলতে পারি, যেন একটু নলেজ নিতে পারি। তো সবাই আমরা এরকম করে আসবো মিটিং এ, সব সময় আমরা থাকবো এবং খুব আনন্দের সাথে থাকবো। আর আমরা অবশ্যই আজকে প্রত্যেকেই এটা জানি যে আজকে কিন্তু আমাদের ওয়েবসাইট লাইভ হতে চলেছে, হয়তো আমাদের দেশে আগামী কালকে হবে সকালে। তো যাই হোক, যে কোনো টাইমেই হতে পারে, এটা নির্দিষ্ট টাইম নেই।
তো আমরা আরো এক্সাইটেড মোডে আসি এবং থাকবো, এবং প্রত্যেকে নিজে নিজের জায়গা থেকে প্রার্থনা জানাবো যেন কোম্পানিতে আর কোনো রকমের কোনো সমস্যা না হয়। আমাদের সিইও স্যার যেরকম আশা স্বপ্ন নিয়ে উনি এতটা উজ্জীবিত হয়ে এতটা পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য, সেই পরিশ্রমটা যেন বৃথা না যায়, সাকসেস হয়, সফল হয়, এটা যেন প্রত্যেকের জায়গা থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব আমরা। আর এটা আমাদেরই কোম্পানি, আমরাই এখান থেকে সফলতা পাবো, এবং আমাদের এই 14 লক্ষ মানুষের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এটাই হচ্ছে বড় কথা, আমরা মন থেকে চাইবো। আর প্রত্যেকেই ভালো থাকবো, আনন্দের সাথে থাকবো, এবং আবার আগামীকালকে আমরা একসাথে মিলিত হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি আমার মাইক্রোফোন হ্যান্ড ওভার করলাম আমাদের কল্পনা দাস ম্যামকে। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ মুকসিদা ম্যাম, আপনি অসাধারণ ভাবে কিছু আলোচনা করে গেলেন সমাপ্তি। তো শেষ পর্যায়ে আপনাকে শুনলাম, আমরা প্রত্যেকের কাছ থেকে কিন্তু খুব সুন্দরভাবে আজকে এআই এর উপরে আলোচনা শুনেছি। প্রত্যেককেই আরেকবার জানাবো অসংখ্য ধন্যবাদ, এবং যাদের শুনতে পারেনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারাও আগামীতে আসবেন, আগামীতে আপনাদেরও মনের আশা পূর্ণ হবে যে আমরা কিছু বলতে পারলাম। তবে হ্যাঁ, শেষ বেলায় আমি একটা কথা না বললেই না হয়। আমরা যখন বলে থাকি যে আমরা টপিকেই কথা বলবো, তো টপিকেই কথা বলবো। আমরা কখনো কোনো শ্রেণীর মানুষ, কোনো দেশের মানুষ, কোনো ধর্ম নিরপেক্ষ, কোনো বিরোধী কোনো কথা, কোনো রকম সমস্যা যুক্ত কথা আমরা ওয়েবিনারে আলোচনা করব না। আমাদের এখানে সব রকম মানুষ আছে, আমরা সব রকম মানুষের সাথে কিন্তু আমরা বন্ধুত্ব করে আছি, ভাই বোনের মতো আছি, হাতে হাত মিলিয়ে আছি। তো সেখান থেকে আমরা দ্বিতীয়ত কোনো রকম আলোচনা করব না যে ওই দেশে এটা হয়েছিল, এই দেশে এটা করেছিল, অমুক মন্ত্রী এই করেছিল। আমরা এই ধরনের আলোচনা করব না, তাহলে কিন্তু তাকে আর আমরা শুনতে পারবো না। তো সেখান থেকে হয়তো আমি একজনকে শুনতে পাইনি, আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, এই জন্য আপনাকে থামিয়ে দিলাম। আগামীতে যারা আলোচনা করবেন সুন্দর টপিকের উপরে সব সময় কিন্তু আলোচনা করার চেষ্টা করবেন। যে টপিক থাকবে আপনি 1 লাইন বলুন, 2 লাইন বলুন, 3 লাইন বলুন, সেটাই বলবেন, কিন্তু তার বাইরে যাবেন না। আমাদের এটা হচ্ছে মূল বক্তব্য, কারণ আমাদের স্যার কোনো ধর্ম বিরোধী নয়, কোনো মন্ত্রী লেভেলের লোকের সাথে নয়, কোনো কিছুর সাথে নয়। তাই আমরা সেই ধরনের কোনো আলোচনা আমরা করব না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাউডলি প্রাউডলি বলবেন উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. আমরা কারো দোষ দেখবো না, নিজেরা সাবধান হবো, নিজেকে ঠিক রাখবো আগে। We are so in it to win it.